মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান, অর্থের অপচয় রোধ করে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চায় সরকার। শিগগিরই নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আসবে বলেও আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা। এ সময় বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান, ব্যাংক খাতে সংস্কার হবে এবং কিভাবে করা যায় সে বিষয়ে সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রণব চক্রবর্তীর আরও একটি রিপোর্ট। সচিবালয়ে খাদ্য সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা এবং মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় কমিয়ে আনতে বৈঠকে বসেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জরুরি পদক্ষেপ আমরা নিচ্ছি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমদানি রপ্তানি ঠিক রাখার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন সরকারের বড় লক্ষ্য। যত যুক্তিসঙ্গত সময় এই মূল্যস্ফীতিতে ইতিমধ্যে আমরা কিছুটা দেখতে পাচ্ছেন তো। আমি শুনছি সবজির দাম একটু কমে গেছে, যে কারণেই হোক এটা ইমেজ আসছে যে করবে। অতএব আমরা আশা করি আমরা যে জিনিসগুলো পদক্ষেপগুলো নিচ্ছি তাদের সংশ্লিষ্ট যারা আছেন তারা অতি দ্রুত ব্যবস্থাটা নেবেন। নিত্যপণ্যের দাম কতদিনে নিয়ন্ত্রণে আসবে জানতে চাইলে অর্থ উপদেষ্টা জানান, দ্রুতই এর সুফল পাবে জনগণ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। উৎপাদনের ব্যাপারে যা যা করা দরকার কৃষি মন্ত্রণালয়, শিল্প এখানে সার অন্যান্য জিনিস আছে কী কী ইনভলভ, তারপরে ইনপুট লাগবে, তারপর একটা বাজার যে যখন করবে তাদের যারা উৎপাদন করে তাদের সুবিধা অসুবিধাটা দেখবে। তবে আলটিমেটলি আপনার কাছে যেমন পৌঁছায় তখন সেই চেইনটা মানে পুরো সাপ্লাই চেইনটাই তো ইনভলভ। গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পর অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে ডক্টর আহসান এইচ মনসুর জানান, ব্যাংক খাতের সংস্কারে দেয়া হবে বিশেষ গুরুত্ব। ব্যাংকিং খাতে সংস্কার তো করতেই হবে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। এখন কিভাবে করতে হবে সেটা সরকার সিদ্ধান্ত নেবে। সরকারের সাথে বাংলাদেশ ব্যাংক বসবে এবং এই ব্যাপারে আমরা স্টেক হোল্ডারদের সাথে আলাপ করবো, করে একটা স্ট্র্যাটেজি রোডম্যাপ সবই করতে হবে। ওভারঅল ব্যাংকিং সেক্টর রিফর্মের কনটেক্সটে সব কিছুই আসতে পারে, মার্জার আসতে পারে, লিকুইডেশন আসতে পারে, রিক্যাপিটালাইজেশন আসতে পারে, ওনারশিপ চেঞ্জ আসতে পারে। দিস আর অপশনস। কোনটা কোথায় কোন ব্যাংকের ক্ষেত্রে কিভাবে হবে সেটা ক্ষেত্র বুঝে করতে হবে। যতটা সম্ভব আমদানিকে সচল করতে পদক্ষেপ নেয়ার কথাও জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।